আমরা সবাই কোনো না কোনো সময় ক্লান্তি অনুভব করেছি। আর বিশেষত এখনকার এত স্ট্রেসফুল জীবনে আমরা প্রায় সময়ই ক্লান্ত হয়ে পড়ি। ক্লান্তি পুরোপুরি আমাদের জীবন থেকে দূর করা তো সম্ভব নয়, তবে কোনো ভিটামিনের অভাবের কারণে আপনি যদি ক্লান্তি অনুভব করে থাকেন তাহলে সেই ভিটামিনের ঘাটতি কমিয়ে আপনার ক্লান্তি দূর করা সম্ভব। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর। আর কোন ভিটামিনের অভাবে আপনার শরীর দুর্বল হয়ে পড়তে পারে সেই ভিটামিনগুলো সম্বন্ধেই আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিনস আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকাটা অত্যন্ত জরুরি। এবার আপনার শরীরের জন্য দৈনন্দিন যতটা ভিটামিন দরকার ততটা ভিটামিন যদি আপনার ডায়েটে না থাকে তাহলে সেই ভিটামিনের অভাবের কারণে আপনি দুর্বল অনুভব করতে পারেন। তো সেই ক্ষেত্রে প্রথমেই যে ভিটামিন সম্বন্ধে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12 আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকাটা অত্যন্ত জরুরি, কারণ ভিটামিন বি12 আমাদের নার্ভাস সিস্টেম এবং আমাদের রেড ব্লাড সেলস হেলদি রাখতে সাহায্য করে। আমাদের শরীরে দিনে 1.5 মাইক্রোগ্রাম ভিটামিন বি12 প্রয়োজন, আর প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদার্সদের ক্ষেত্রে দিনে 2.6 মাইক্রোগ্রাম ভিটামিন বি12 প্রয়োজন। এবারে ভিটামিন বি12 সাধারণত নন ভেজিটেরিয়ান খাবারে পাওয়া যায়, আর তাই কেউ যদি ভিগান বা ভেজিটেরিয়ান ডায়েট ফলো করেন তাহলে তার শরীরে ভিটামিন বি12 ঘাটতি দেখা দিতে পারে। এবারে ভিটামিন বি12 মাত্রা যদি আমাদের শরীরে কমে যায় তাহলে অ্যানিমিয়া হতে পারে, আর অ্যানিমিয়া হওয়ার কারণে আপনি ক্লান্ত অনুভব করতে পারেন। আর শুধু ভিটামিন বি12ই না, ভিটামিন বি12 ছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সে আরও যে ভিটামিনগুলো আছে সেগুলোও আমাদের শরীর এনার্জেটিক রাখতে যথেষ্ট সাহায্য করে। যেমন ভিটামিন বি1। ভিটামিন বি1 আমাদের খাবার থেকে পুষ্টিগুণ এক্সট্র্যাক্ট করে সেটা এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করে, যাতে আমরা সারাদিন এনার্জেটিক থাকতে পারি। আর এছাড়াও ভিটামিন বি3, ভিটামিন বি5, ভিটামিন বি6 এবং ভিটামিন বি9 আমাদের সেলস এনার্জাইজ করতে সাহায্য করে। আর ভিটামিন বি12 এবং ফোলিক অ্যাসিড আমাদের রেড ব্লাড সেলসে অক্সিজেন ট্রান্সফার করতে সাহায্য করে। এবারে এর মধ্যে যে কোনো ভিটামিনের মাত্রা যদি আপনার শরীরে কমে যায় তাহলে আপনি ক্লান্তি অনুভব করতে পারেন। আর এই কারণেই আমাদের সবসময় ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার খাওয়াটা অত্যন্ত জরুরি। আর আমাদের অনেকেরই অনেক বদ অভ্যাস আছে যার কারণে আমাদের ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি থাকা সত্ত্বেও আমাদের শরীরে ভিটামিন বি এর ঘাটতি তৈরি হয়। যেমন কেউ যদি মদ্যপান করেন, কেউ যদি আনহেলদি খাবার খান, কারোর যদি পেটে কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে তার খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি থাকেও তার শরীরে ভিটামিন বি এর ঘাটতি দেখা দেবে। এবারে কারোর যদি শরীরে ভিটামিন বি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্টসও নিতে হতে পারে। এরপর আমরা যে ভিটামিন সম্বন্ধে কথা বলবো যার অভাবের কারণে আপনি টায়ার্ড বা ফেটিগড অনুভব করতে পারেন সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে, আর আমাদের শরীরে ক্যালসিয়াম ঠিক করে অ্যাবজর্ব হলেই তবে আমাদের মাসেলস এবং আমাদের নার্ভাস সিস্টেম ঠিক করে কাজ করবে। আর তাই কারোর যদি ভিটামিন ডি এর ঘাটতি হয়ে থাকে শরীরে তাহলে তিনি খুবই তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়বেন, মাসেলস খুবই তাড়াতাড়ি ফেটিগড হয়ে যাবে। দিনে প্রায় 800 ইন্টারন্যাশনাল ইউনিটস ভিটামিন ডি আমাদের শরীরের জন্য প্রয়োজন। আর প্রতিদিন যদি আমরা 10 থেকে 15 মিনিটও রোদে থাকতে পারি তাহলে আমাদের দৈনন্দিন রিকোয়ারমেন্ট যেটা ভিটামিন ডির সেটা পূরণ হয়ে যাবে। আর এছাড়াও ডিম, মাছ, দুধ, মাংসের লিভারেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে, যেটা আমরা ব্যবহার করতে পারি আমাদের শরীরের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য। এরপর 3 নম্বর ভিটামিন যেটার অভাবের কারণে আমাদের শরীর দুর্বল হয়ে পড়তে পারে সেটা হচ্ছে ভিটামিন সি। দিনে একজন পুরুষের ক্ষেত্রে 90 মিলিগ্রাম এবং একটা মহিলার ক্ষেত্রে দিনে 75 মিলিগ্রাম ভিটামিন সি আমাদের শরীরের জন্য প্রয়োজন। আর শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার জন্য আমরা শাকসবজি, আমলকি এবং সাইট্রাস ফলের ব্যবহার করে থাকি। আর ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীর তো দুর্বল হয়ে পড়বেই, তার সাথে সাথে আমাদের ইনফেকশান হওয়ার প্রবণতাও অনেকটা বেড়ে যাবে, কারণ ভিটামিন সি আমাদের ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। এরপর 5 নম্বর যে ভিটামিন নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ই। দৈনন্দিন জীবনে স্ট্রেসের কারণে আমাদের শরীরে যখন ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, আর ফ্রি র্যাডিক্যাল ইনজুরি হওয়ার কারণে আমাদের যখন মাসেলস ড্যামেজ হয় তখন আমরা ক্লান্ত অনুভব করি। আর যেহেতু ভিটামিন ই একটা অ্যান্টিঅক্সিডেন্ট, তাই ভিটামিন ইর সাহায্যে আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যাল ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমানো সম্ভব। আর ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, আমন্ডস, মাছ
বাদাম এবং অ্যাভোক্যাডো যদি আমাদের রেগুলার ডায়েটে ইনক্লুড করতে পারি তাহলে আমাদের ভিটামিন ই ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো রোজকার জীবনে আপনি যদি ক্লান্তি অনুভব করেন তাহলে আপনি এই ভিটামিনের টেস্টগুলো করিয়ে আপনি জেনে নিতে পারেন যে আপনার ভিটামিনের কোনো ডেফিসিয়েন্সি শরীরে তৈরি হচ্ছে কিনা। আর আপনার শরীরে যদি কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি দেখা দেয় তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ভিটামিন সাপ্লিমেন্টসও নিতে হতে পারে। তো ভিটামিন সম্বন্ধে এই ভিডিও আজ এই পর্যন্তই। এই ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।